দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর সহ ৩ দফা দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাসে বিক্ষোভ শেষে বিকেল ৫টার দিকে সচিবালয়ের সামনে অনশনে বসেন তারা। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি আন্দোলনকারীদের। শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা জানিয়েছে শিক্ষক সমিতি। আপেল শাহরিয়ারের রিপোর্ট। কয়েকদিন ধরেই আবাসন সংকট নিরসন সহ ৩ দফা দাবিতে আন্দোলন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। দাবি বাস্তবায়নে ইতিবাচক আশ্বাস না পাওয়ায় মিছিল নিয়ে সচিবালয়ের সামনে আসেন শিক্ষার্থীরা। সেখানেই অনশন কর্মসূচি শুরু করেন। পুরান ঢাকায় থাকতে গেলে কতটুকু সমস্যা এটা আমরা যারা জগন্নাথের 18,000 শিক্ষার্থী আছি আমরা জানি। প্রত্যেক মাসে টাকার কথা বাদ দিলাম। যতদিন পর্যন্ত না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিত হচ্ছে ততদিন পর্যন্ত কমপক্ষে 70% শিক্ষার্থীকে আবাসিক ভাতা প্রদান করতে হবে। দাবি না মানলে রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। 2 মাস পূর্বেও আমরা এখানে ঘেরাও করেছিলাম। 2 মাস পূর্বেও বলা হয়েছিল যে আমাদের দাবিগুলো বাস্তবায়ন করা হবে, কিন্তু আমরা এখন আর কোনো ধরনের আশ্বাস চাচ্ছি না। আমরা চাচ্ছি তার বাস্তবায়ন। যতদিন পর্যন্ত আমাদের এই দাবি পূরণ না হবে ততদিন পর্যন্ত আমরা আমরণ অনশন করব এবং আমরা ক্লাস পরীক্ষা যেসব আমাদের অনেকগুলা ক্লাস পরীক্ষায় বর্জন করা হয়েছে। পিছনের গেট দিয়ে সচিবালয় কর্মকর্তারা পালিয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত তারা এখানে আসবে না আমরা এখানে অবস্থান কর্মসূচি আমরা চলমান থাকবে। শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত পোষণ করেছেন শিক্ষকরা। প্রশাসন থেকে সেই বক্তব্যটা আসুক, আসার পরে দেন আমরা সবাই সিদ্ধান্ত নিয়েই আমাদের বক্তব্য জানাবো। আমরা আমাদের শিক্ষার্থীদের সাথে আছি, যে পর্যায়ে আছে সেই পর্যায়েই আছে। এর আগে রোববার সকাল থেকেই ক্যাম্পাসে গণ অনশন কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। এরই মধ্যে অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। এই মুহূর্তে সচিবালয়ের সামনে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। সরাসরি যাচ্ছি তার কাছে। নাহিদ, বুধবারের মধ্যে তো তাদের শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়েছে, তো এই মুহূর্তে শিক্ষার্থীরা কি করছেন, তারা কি বলছে? রাইকা, তারা ইতিমধ্যে সচিবালয় ত্যাগ করেছেন, তারা সরে গেছেন এখান থেকে। তারা যেটি বলছেন যে বুধবার সেখানে সেনাবাহিনী, শিক্ষক প্রতিনিধি এবং শিক্ষার্থী প্রতিনিধি দলরা কিন্তু মিটিংয়ে বসবেন। সেই মিটিংয়ে মূলত তারা আশ্বাস পেয়েছেন যে সেখানে একটি ভালো সিদ্ধান্ত আসতে যাচ্ছে, সেটি তারা বলছিলেন। তবে সচিবালয় ছেড়ে দিলেও কিন্তু তারা আগামীকালকে সকাল 8টা থেকে তারা ক্যাম্পাসে অনশন করবেন এবং সেখানে শাটডাউন যে কর্মসূচি সেটি কিন্তু তাদের থাকবে, সেটি তারা বলছিলেন যে যতদিন পর্যন্ত তাদের দাবি একদম পুরোপুরিভাবে মেনে নেওয়া না হবে ততদিন পর্যন্ত তাদের কর্মসূচিগুলো তারা চালিয়ে যাবেন। তারা বলছিলেন যে 2 মাস আগেও কিন্তু একই দাবিতে তারা সচিবালয়ে আন্দোলন করছিলেন, কিন্তু সেই পরিপ্রেক্ষিতে কিন্তু 7 দিনের মধ্যে তাদের দাবি দেওয়ার বিষয়ে নিশ্চিত করার কথা ছিল, কিন্তু সেটি নিশ্চিত না হওয়ার কারণে কিন্তু তারা আবারও এই 2 মাস পরে তারা আন্দোলন করছেন। তো তারা বলছেন যে এটি পুরোপুরি দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ক্যাম্পাস ছাড়বেন না। সেটি আগামীকাল থেকে পুরোপুরি ক্যাম্পাস শাটডাউন থাকবে, বন্ধ থাকবে ক্যাম্পাস। তো তাদের 3টি দাবি মূলত মন্ত্রণালয় থেকে চিঠি দিয়েছেন যে তাদের দাবিগুলো মেনে নেওয়া হবে, যেহেতু যৌক্তিক দাবি তারা বলছেন সেক্ষেত্রে তাদের মেনে নেওয়া হবে। বিকেল 4টার পর থেকে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মূলত তাদের যে মিছিল, সেই মিছিল নিয়ে তারা মূলত সেই সচিবালয়মুখী হন। সেখানে 5টার সময় কিন্তু সচিবালয়ের যে 0 পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু তারা ব্যারিকেড ভেঙে, তারা পুলিশের ব্যারিকেড ভেঙে তারা মূলত সচিবালয়ে প্রবেশ করেন। তারপর কিন্তু তারা বিভিন্ন স্লোগান দেন তাদের সেই ক্যাম্পাস নিয়ে। তারা যেটি বলছিলেন যে তাদের যে পুরান ঢাকায় তাদের থাকার খরচ এবং সেই সব কিছু বহন করতে কিন্তু তাদের অনেক টাকা খরচ হয়ে যায়। সেটি যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চিত করেন সেই আবাসনের বিষয়, তাহলে কিন্তু তাদের পড়াশুনো করার ক্ষেত্রে তারা যে সুযোগ সুবিধা পাওয়ার কথা সেটি তাদের নিশ্চিত করা যাবে। তো এগুলো তারা বলছিলেন। তারা চাচ্ছিলেন যে তাদের ক্যাম্পাসের কার্যক্রম সেনাবাহিনী করে দেবেন এবং সেনাবাহিনীর কাছে তারা মূলত তাদের কার্যক্রম হস্তান্তর করতে চাচ্ছেন। তো এগুলোই কিন্তু মূলত তাদের দাবি। তারা আবাসন প্রকল্প তারা চাচ্ছেন, আবাসন ব্যবস্থা চাচ্ছেন, তারা যে ক্যাম্পাসের বাইরে থাকতে যে তাদের সমস্যা সেইগুলোই তারা মূলত এখানে আলোচনা করেছেন। তো সবকিছু মিলিয়ে কিন্তু সচিবালয় এখন তেমন শিক্ষার্থী নেই।
তারা সবাই চলে গেছেন। পুলিশের সদস্যরা কিন্তু রয়েছেন, তারা নিরাপত্তা দিচ্ছিলেন তাদেরকে। তো এই ছিল আমার কাছে সচিবালয়ের সামনে থেকে সর্বশেষ। রাইকা।